কমিশনের অধ্যাদেশকে বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছেন, গুম খুন অধ্যাদেশকে বাতিল করার জন্য পায়তারা করেছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ মডিফাই করে ফ্যাসিবাদের দালালদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাদের পরিণতি ঠিক আওয়ামী ফ্যাসিবাদের মতোই হবে। আজ জুলাই যোদ্ধাদেরকে আক্রান্ত করা হচ্ছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে জুলাইয়ের যারা সম্মুখে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই জুলাই যোদ্ধাদের আওয়ামী দোসরদের নিয়ে এসে শাহবাগ থানার মধ্যে মাফ করে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাঙ্গনকে তারা উত্তপ্ত করে তুলছে। চিটাগাং সিটি কলেজে আমাদের জুলাই যোদ্ধা ভাইদের উপরে আঘাত করা হয়েছে, পায়ের উপরে আঘাত করে তাদের পা দ্বিখণ্ডিত করার মতো দুঃসাহস তারা দেখিয়েছে। আমরা ধৈর্য ধারণ করছি। আমরা বলতে চাই, আপনারা যে মসনদে বসে আছেন, এটা শহীদের রক্তে গড়া মসনদ। এই মসনদের সঠিক ব্যবহার না করলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। অনতি বিলম্বে আপনার পেটুয়া বাহিনী, সন্ত্রাসী ছাত্র দলকে নিয়ন্ত্রণ করুন। ছাত্র দল এখন আর ছাত্র সংগঠন নেই, মেয়াদ উত্তীর্ণ কমিটি আর 10-20 বছর ধরে কমিটি না হওয়া আদু ভাইদের দিয়ে ক্যাম্পাস পরিচালনা করছেন। ক্যাম্পাসকে আপনারা রক্তাক্ত করে তুলছেন। আপনারা হয়ে গিয়েছেন এখন ক্রিস, কোদাল, চাপাতি বাহিনীতে পরিণত হয়েছেন। এই ছাত্র সংগঠনকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল ছাত্রলীগ। তৎকালীন সময়ের ফ্যাসিবাদের একজন মন্ত্রী বলেছিল, ছাত্রলীগ রাস্তায় নামলে নাকি কেউ জায়গা পাবে না থাকার। ঠিকই তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজও যদি তারা জুলাইকে অস্বীকার করে, ক্যাম্পাসকে উত্তপ্ত করে, সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে চিনিবিকেনে গণরুম, গেস্ট রুম কালচারকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, আমরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছি, বইছে বাতাস বৈরি, তৈরি থেকে তৈরি, একটি ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে। শত্রু আজ বন্য, সুযোগ খুঁজে হন্য, খামছে ধরে কখনো সবুজ লাল, দূর আকাশে উঠছে শকুন পাল, খামছে ধরে কখন সবুজ লাল। আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি, অপেক্ষা করছি তোমাদের শুধরানোর। শুধরে যদি না যাও তাহলে পরিণতির অপেক্ষা করো। জুলাই যোদ্ধারা আজ একত্রিত হয়ে শাহবাগ পৌঁছান থেকে যে কণ্ঠস্বর উচ্চকিত করেছে, সমর্থন দিয়ে যারা এখানে সমবেত হয়েছে, সরকারকে বলতে চাই, তাদের এই আওয়াজগুলো বোঝার চেষ্টা করুন। অনতি বিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করুন। সরকারি দল, বিরোধী দল মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা ছাত্র জনতা আপনাদের সহযোগিতা করব সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। সকলকে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের আজকের এই জাতীয় সমাবেশের উপস্থিত সম্মানিত আমির জামাত, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গু যোদ্ধা এবং সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, জুলাই যোদ্ধাগণ আজ বিস্তৃত প্যান্ডেলে সারা দেশ থেকে এখানে সমবেত হয়েছে। এখানে আজকে দাবি, ব্যানারে যেটা লেখা আছে, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতেই সমাবেশ হচ্ছে। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরে আবার এরকম সমাবেশ করে দাবি করতে হবে? অবশ্যই নয়। কারণ হচ্ছে এই দাবির পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সেই রায় পার্লামেন্টের প্রথম সেশনের প্রথম বৈঠকে অথবা বৈঠক শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদের যারা শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই গণরায় বাস্তবায়নের জন্য প্রথম সেশনে বিল আসার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলে সত্য, সন্তানের জন্মদাতাকে সন্তান ভুলে গেলে সেই যেমন পিতৃ পরিচয়হীন হয়ে যায়, জুলাইয়ের বাইপোড়াগ হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবারবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে প্রধানমন্ত্রী রাজধানীর একটি ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বলেছেন, ওনারা এর আগে পার্লামেন্টও বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের সনদ বাস্তবায়নের অঙ্গীকার আর শুনতে চায় না। আপনি ঘোষণা দেন আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। আর অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। এটাই দাবি জানাতে আজকে এসেছে এই প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচের শহীদ পরিবারের কান্না যদি না শুনেন, এই বিশাল জনগোষ্ঠী পঙ্গু শহীদের পরিবার সদস্যগণ মুক্ত মাঠে সংসদ ভবনে অবস্থান নেবে, তখন আপনাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। সেই সাথে আমরা জামাত ইসলামী 11 দল রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাইয়ের গণরায়, গণভোটের গণরায় অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তা না হয় আমরা রাজপথে ছাড়ব না। আসুন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়, রাজপথে সমাধান হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, সিরাজগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন,
আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ এবং জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের মাননীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ, জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু দুটি কথা বলতে চাই। বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি মাঝে মধ্যেই করুণা হয়। ওনাদের দলে প্রেসিডেন্ট হওয়ার মতো লোক নাই, যার কারণে এই গণহত্যার সাথে যিনি জড়িত, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাণ্ডের সাথে যিনি জড়িত, একজন গণহত্যাকারীকে তারা রাষ্ট্রপতি হিসাবে এখনো রেখেছেন। শুধু রাখেন নাই, জাতীয় সংসদে আমরা দেখছি বিএনপির জাতীয় সংসদ সদস্যরা এই প্রেসিডেন্ট সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কোন প্রেসক্রিপশনের দায়ে, কোন ট্যাবলেট খাওয়ার কারণে এই চুপ্পু সাহেবকে তারা প্রধানমন্ত্রী রেখেছেন? জুলাই যোদ্ধারা জানতে চায়, দেশবাসী জানতে চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় ওনারা মানেন না। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ জারি হয়েছেন এটা মানেন না। ওনারা গুম খুন যে অধ্যাদেশ জারি হয়েছে এটা ওনারা মানেন না। পুলিশ কমিশন ওনারা মানেন না। ওনারা মানেন শুধু ৭২-এর সংবিধান। ওনারা ফিরে যেতে চায় ফ্যাসিবাদী হাসিনা যা করেছেন সেই জায়গায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বিশেষ কমিটিতে রোড অফ ডিসেন্ট দিয়েছিলাম। এই সকল গণবিরোধী, এদের সকল অধ্যাদেশ জনগণের জন্য প্রয়োজন। এই মানবাধিকার কমিশন, গুম খুন কমিশন, পুলিশ কমিশন, গণভোট এবং সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ যে মৌলিক সংস্কার হয়েছে গণভোটের মাধ্যমে, এগুলির ব্যাপারে আমরা সরকারি দলের বাড়াবাড়ির পরও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কার্য উপদেষ্টা কমিটিতে যেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, ওনারা আলাপ আলোচনা করে বিশেষ কমিটির মিটিংও হয়েছে, আলোচনা হয়েছিল। সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে, আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটিতেও আলোচনা হয়েছিল, সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে। কিন্তু ওনারা এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে আনেননি। শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, গায়ের জোরে এগুলিকে বাতিল করে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই কোন ফ্যাসিবাদকে অতীতে মেনে নেয় নাই। রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখ দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে। যাদের মধ্যেই ফ্যাসিবাদের কুশাসন লুকায়িত আছে, মনের মধ্যে ষড়যন্ত্র লুকায়িত আছে, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের একটা জায়গা ছিল। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? অপেক্ষা করুন। আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহতরা, আহত যোদ্ধারা আজকে সরোয়ার্দী উদ্যানে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই গণভোট বাস্তবায়নের দাবিতে শহীদ পরিবারের সদস্য দিনে আয়োজিত এই সমাবেশের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গুম এবং খুনের নির্মম শিকার, আয়নাঘরে যারা বছরের পর বছর সময় কাটিয়েছেন সেই মজলুম নেতা, জাতীয় সংসদে নির্বাচিত এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। আরও উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। উপস্থিত আছেন জুলাই যোদ্ধা, যারা রাজপথে সংগ্রাম করে রক্ত দিয়ে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম এবং জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা সময়ের অভাবে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে দুঃখিত। আরও উপস্থিত আছেন ডাকসুর নির্বাচিত জিএস জনাব এস এম ফরহাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারাগারে যিনি তার জীবনের 7.5 বছর কাটিয়েছেন, সেই মজলুম জননেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত আজকের নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আত্মত্যাগ এবং আত্মনিবেদনকারী গর্বের অংশীদার শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাহত এবং তার পরিবারের সদস্যবৃন্দ এবং আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আহত ক্ষতবিক্ষত যন্ত্রণা নিয়ে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখলেন, একদিকে তাদের স্বজন হারানোর বেদনা, অঙ্গ হারানোর বেদনা, অন্যদিকে প্রায় 1.5 বছর পার হওয়ার পরও যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নের বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছিলেন, স্বজন হারিয়েছিলেন, সেই স্বপ্ন পুরো না হওয়ার বেদনা নিয়ে আজকের ঐতিহাসিক স্বরাজ উদ্যানে তারা সমবেত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে, এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজকে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। গণভোটের রায় অর্থ কি? গণভোটে যে রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন, তিনিও এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। আজকে তিনি সেখান থেকে উল্টে যাচ্ছেন আর বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট, গুরুত্বপূর্ণ সাংবিধানিক 10টি ব্যাপারে আপনি আপত্তি করেছেন, যেখানে সমস্ত সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকবেন না, কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটি পয়েন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তির ব্যাপারে 2 কক্ষে অনুমোদনের প্রশ্নে আপনারা ডিসেন্ট দিয়েছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনি অডিটর জেনারেল, প্রধান বিচারপতি নিয়োগ, প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে, সেখানে আপনারা না বলেছেন
অথচ জনগণকে আপনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন আমরা মেনে নেব। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে আপনাদের এই সেই নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটি মানুষের সামনে আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন সেখানেও নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে 1.5 বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে এই আবেদন সে জানাবে। বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে, এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত, এই আকাঙ্ক্ষা আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্তাক্ত আন্দোলনের দিকে এই শহীদদেরকে ঠেলে দেন, জাতির কাছে আপনাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হবে, যেটা 5 আগস্টের বিপ্লব থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সকলকে আবারও আহ্বান জানাবো, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আজকের এই মহাসমাবেশে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। আরও উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব। উপস্থিত আছেন জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। আরও উপস্থিত আছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি নির্বাহী পরিষদ সদস্য। জনাব মোহাম্মদ মোবারক হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের নায়েবে আমির বৃন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন যিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কারাগারে 14 বছর তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে এসেছেন। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে যিনি কারাগারে কষ্টকর দিন অতিবাহিত করেছেন, মজলুম জননেতা, যাকে রংপুরের বদরগঞ্জ থেকে জনগণ বিপুল ভোটে জাতীয় সংসদে নির্বাচিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সমাবেশে উপস্থিত হতে পারবো এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম, সুপ্রিম কোর্টে বহাল ছিল, মৃত্যুর প্রহর গুনছিলাম। হঠাৎ শুনতে পেলাম 24-এর 5ই আগস্টের ঘটনা। নতুনভাবে দেশ এবং নতুনভাবে আমাদের জীবন শুরু হলো, নতুন জীবন পেলাম, মুক্ত আকাশে আসার সুযোগ পেলাম। আমি সালাম জানাই, সংগ্রামী সালাম জানাই সেই 24-এর গণ আন্দোলনের জীবন দানকারী শহীদ ভাই বোনদের জন্য। আমি সালাম জানাই ওই সময়কার আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সালাম জানাই যারা জীবিত আছেন ওই আন্দোলনের নেতৃবৃন্দকে। তাদের এই আন্দোলন না হলে আমি না, আমার মতো হাজার হাজার কারাগারে বন্দী ছিলেন, তারা আজকে মুক্ত হতে পারতেন না। আজকে যারা ক্ষমতায় আছেন তারা অনেকে দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে আজকে আসতে পারতেন না। যারা আজকে আমাদের মন্ত্রী এমপি হয়েছেন
একজন মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না। আদৌ তারা ক্ষমতা আসতে পারবেন কি না এটাও তারা বুঝতে পারতেন না। কিন্তু আজকে জুলাই আন্দোলনের ফসলেই আমরা নতুন জীবন পেয়েছি। এই আন্দোলন কোনো দলকে হটিয়ে কোনো দলকে ক্ষমতা আসার আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল পরিবর্তনের আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন, সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করার আন্দোলন। জাতি মুক্ত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম মাত্র 2 মাসের মাথায় আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে একত্রিত হতে হয়েছে। এটা জাতির জন্য লজ্জাজনক, দেশের জন্য কলঙ্কজনক, এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য অশনি সংকেত। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য দেশ নতুন করে 24শে জুলাই স্বাধীন করিনি। আপনারা সব কিছুই ভুলে যেতে পারেন। আপনারা কেয়ারটেকার সরকার আন্দোলন মানেন নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। গণ আন্দোলন মানতে বাধ্য হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা আসতে পারেন নাই। আজকে 2 মাসের মাথায় রাজপথে নামতে হচ্ছে। যে বিষয় সংসদে পাশ করা যায়, সংসদে সমাধান করা যায়, সেই বিষয় রাজপথে আনতে বাধ্য করবেন না। এটা কারো জন্য সুখকর হবে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার জীবন থেকে 14 বছর চলে গেছে, বড় কথা নয়, কিন্তু নতুন জীবন পেয়েছি আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে যারা দেশকে আবার সেই এক ব্যক্তির শাসনের দিকে নিয়ে যেতে চায়, একটা দলের কর্তৃত্ব শাসন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে আমরা এক ব্যক্তির শাসন থেকে দেশকে মুক্ত করলাম, যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জীবনের এই পড়ন্ত বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আপনাদের সামনে শপথ করতে চাই। 11 দল আছেন, আপনার গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে আন্দোলনের ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ যেতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ। আমি প্রথম শহীদ হব ইনশাল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব। হযরত মাওলানা মামুনুল হক এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের আমার দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে এবং আমাদের অঙ্গন থেকে, ইসলামী অঙ্গন এবং আলেম সমাজের পক্ষ থেকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এজন্য কৃতজ্ঞ, আপনারা জানেন যে 2021 সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 1,500-এর বেশি আলেম ওলামাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করেছিল। তার মধ্যে সবচেয়ে তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি।
মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজন খানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায়তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপির তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সেই সংগ্রামের সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকবো। শাহাদাতের রক্তের নজরানা যদি প্রয়োজন হয়, আমাদের শাহাদাতের নজরানা যাবে। বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ৭১-এর রণাঙ্গনের বীর সেনাপতি, লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংগ্রামী প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ
বীর বিক্রম এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক সাহেব, 11 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরম, সময় নেব না, 5 মিনিটের মধ্যে শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদিও আমার সেই দৃষ্টতা নাই। অক্সফোর্ড ব্রুকস থেকে পিএইচডি করেছি, আর্মিতে আউটস্ট্যান্ডিং রিপোর্ট পেয়েছি, সর্বপ্রথম বিদ্রোহ করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, সফল যোগাযোগ মন্ত্রী ছিলাম। তারপরও মনে করি এখনো পর্যন্ত আমার অনেক জিনিস শেখার বাকি আছে। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। 20, 30, 40 লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান 15 লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলা নগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায়, এক একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনীর থেকে বের হন। বেষ্টনীর থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা,
অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। ধারা অনুযায়ী এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন, এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না, এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবশেষে আমি বলবো, শফিক সাহেব এবং জামাত ইসলাম আমাদেরকে যে সুযোগ দিয়েছে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, আমি এলডিপির পক্ষ থেকে ওনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট জুলাই যোদ্ধা, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব নাহিদ ইসলাম এমপি। বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা মঞ্চে উপস্থিত আছেন, জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। 5ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি, তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে, কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট অফ ডিসেন্ট, অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। সবশেষে তারা গণভোটের জনগণের চাপে, সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে তারা গণভোটে রাজি হলেও
আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। পারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে, মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সে দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আজকের এই জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধার জাতীয় সমাবেশে এখন সভাপতির বক্তব্য পেশ করবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জুলাই যুদ্ধের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদে বিরোধী দলীয় মাননীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি। জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ঢাকায় অবস্থানরত জুলাই যোদ্ধাদের সাথে আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের সমূহের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, নামাজের সময় আসন্ন, কথা আমি বেশি বলবো না। আমি শুধুমাত্র আপনাদের কাছে, দেশবাসীর কাছে, শহীদ পরিবারের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে আমাদের দেওয়া ওয়াদা, অঙ্গীকার আরেকবার পুনর্ব্যক্ত করার জন্য এখানে দাঁড়িয়েছি। সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন, তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। 2টা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70 ভাগ গণভোটে হা বলেছে।
তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছেন। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের, তাদের ইশতেহার, এটারও তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে। প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তক্তে বসে ভুলে গেছেন? আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত পঙ্গুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। আমার সম্মানিত জেলের সহকর্মী, পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একসাথেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। 24-এর অভ্যুত্থানের পরে 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আর আমি পাশাপাশি ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙ্গুলটা উঠালাম। তিনি বললেন, আসলেই এটা খোদাই দান, এটাই মিরাকল। সেই খোদাই দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আমরা কারণ ন্যায্য অবদানকে কখনো আমরা অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদেরকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না।
সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরিক হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনি নাই। আমরা এনেছি কৈফিয়ত দিতে। আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি। তারা শপথ নেন নাই। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি, তারা তার বিরোধিতা করেছেন। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আশ্রয়ের জায়গা, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার। যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এইটা ফ্যাসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা সহযোগীদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গুড়ালি 2 টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালোকে দা, কিরিশ, কুড়ালার হেলমেট নিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে ভিসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিশ, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়াক আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক। জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কথা দিয়েছি আগে, এখনো কথা দিচ্ছি। আমার সহযোদ্ধারা যেমন বলেছেন, ইনশাআল্লাহ আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ যদি কবুল করেন, গর্বিত শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকে এই জায়গায় আরেকটা সমাবেশ ছিল, পরিষ্কার বলেছি, সিগালের মতো 100-1000 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না।
সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আয়ু চাই আল্লাহ তালার কাছে, ওইটাই গর্বের। ইনশাআল্লাহ জনতার বিজয় হবে। আমরা নিরাশ নই, আমরা গভীর আশাবাদী। এ বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই এবং আমরাও দেশবাসীর সাথে থাকতে চাই। আমাদের কোনো নিজস্ব দলীয় ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নাই। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। এ লড়াই চলবে, ইনশাআল্লাহ লড়ে যাব, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। জনগণের বিজয় হোক। 36 জুলাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই নিজ নিজ আসনে বসুন। সম্মানিত ভাইরা, আপনাদের সহযোগিতা কামনা করে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন 1:10 হয়ে যাচ্ছে। আপনারা আস্তে আস্তে বেরোবেন। গেট দিয়ে যাবার আগে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। যেখানে বসেছেন ওখানেই বসে থাকুন। স্বেচ্ছাসেবকরা প্যাকেট নিয়ে আপনাদের কাছে এক্ষুনি পৌঁছে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকরা অলরেডি ঢুকে গিয়েছেন। যিনি যেখানে বসে আছেন অল্প সময় একটু সবর করবেন এবং আমাদের ভাইদেরকে একটু সহযোগিতা করবেন। এত হাজার হাজার মানুষের মাঝে খাবার পৌঁছানোর কাজটা কঠিন, কিন্তু সহজ হবে যদি আমরা একটু ধৈর্য ধারণ করি। আমাদের ভাইরা এখন প্রত্যেকটি সারিতে প্রবেশ করছেন, আপনাদের হাতে দিচ্ছেন। বাইরে গেলে কিন্তু খাবার পৌঁছানো যাবে না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে শৃঙ্খলার সাথে এই সহযোগিতা কামনা করছি। প্যান্ডেলের বাইরে গেলে কোনো খাবার পৌঁছানো সম্ভব হবে না পরিস্থিতির কারণে। এর মধ্যে ওই চেয়ারেই আপনাদেরকে বসে থাকার জন্য আমি অনুরোধ করছি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমাদের ভাইয়েরা লাইনের মধ্যে ঢুকে পড়েছেন। 2-5 মিনিট সময় লাগতে পারে, এত বিশাল আয়োজন। আশা করি 10টা থেকে নিয়ে